গরম গরম লাল লাল ঝাল ঝাল চিকেন কারির সাথে এরকম ফুলকো রুটি, আর কি চাই। নমস্কার দর্শক বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সল্ট অ্যান্ড পেপার উইথ সুপ্রীতি। আশা করছি সকলেই খুব ভালোই আছেন। সামনেই দুর্গাপুজো, হাতে গোনতি মাত্র আর কয়েকটা দিন। এক কথায় বলতে গেলে ভোজন রসিক বাঙালির মূল উৎসব, যার মধ্যে থাকে ঠাকুর দেখা, বন্ধুদের সাথে চুটিয়ে আড্ডার অফুরন্ত খাওয়া দাওয়া। সেই কথা মাথায় রেখেই আজকের আমার রেসিপি আলু দিয়ে দেশি মুরগির লাল ঝোল। এই চিকেন কারি বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি 3.5 কেজির মতো দেশি মুরগি। এবার চিকেনটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে, যাতে চিকেনের মধ্যে একটু ব্লাড না জমে থাকে। তাই জন্য এর মধ্যে বেশ কিছুটা লবণ দিয়ে ভালোভাবে লবণটাকে এই চিকেনের সাথে মিক্স করে নিচ্ছি। কাজটা একটু সাবধানে করতে হবে, না হলে একটু অসাবধানতা হলেই চিকেনের হাড়ে আঙুল কেটে যেতে পারে। কথায় কথায় লবণটা ভালোভাবে চিকেনের সাথে মিক্স করে নিয়েছি। এবার এই চিকেনটাকে 3-4 বার জল বদলে বদলে ভালো করে ধুয়ে নিচ্ছি। এখন এবার এটাকে ম্যারিনেট করে নেব। প্রথমেই এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখানে কিন্তু লবণটা আমি একটু বেশি ব্যবহার করলাম। এরপরেই দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন গুঁড়ো হলুদ, 1.5 টেবিল স্পুনের মতো লঙ্কার গুঁড়ো। ঝাল কিন্তু অবশ্যই আপনি নিজের প্রয়োজন বুঝেই অ্যাড করবেন। সবশেষে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুনের মতো ভিনিগার। আমি এখানে ভিনিগারটা ইউজ করেছি, আপনি ভিনিগারের জায়গায় নর্মাল পাতি লেবুর রস ব্যবহার করতে পারেন। আর যেহেতু দেশি মুরগি বানাচ্ছি, তাহলে এটাকে দেশি স্টাইলেই বানাই। খুব বেশি মশলাপাতি অ্যাড করছি না, খুব সিম্পল ভাবে বানাবো। এখন সব মশলাপাতি ভালোভাবে চিকেনটার সাথে মিশিয়ে নিয়েছি। এটাকে 25 থেকে 30 মিনিটের জন্য এভাবেই রেস্ট হতে রেখে দিচ্ছি। চিকেনের পরিমাণটা যেহেতু অনেকটাই, তাই জন্য গ্যাস ওভেনে রান্নাটা না করে এখানে একটা চুলা নিয়ে নিয়েছি। চুলার উপর কড়াই বসিয়ে দিয়ে কড়াইটাকে ভালো করে গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপের মতো খাঁটি সর্ষের তেল। এবার এই তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি। তেল থেকে ধোঁয়া উঠতে শুরু করেছে, মানে তেলটা গরম হয়ে গেছে। বড় বড় করে কেটে রাখা আলুগুলো আস্তে আস্তে তেলের মধ্যে অ্যাড করে দিচ্ছি। ঘরোয়া পদ্ধতিতে খুব সিম্পল করে দেশি চিকেন রান্না করছি, আর আলু দেবো না তা কি করে হয়। এখানে 3.5 কেজি চিকেনের জন্য 1 কেজি আলু বড় বড় করে কেটে এই তেলের মধ্যে অ্যাড করে দিয়েছি। এবার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আলুটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে 4 থেকে 5 মিনিট ভেজে নিচ্ছি। আমার প্রত্যেকটা রেসিপির মতো এই রেসিপিটাও বানানো ভীষণ সহজ। আমি এখানে দেশি চিকেন ইউজ করেছি। আপনি কিন্তু এই দেশি চিকেনের জায়গায় নর্মাল ব্রয়লার চিকেন কিংবা রোডেল চিকেন ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। কথায় কথায় দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই আলুর গায়ের কালার সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে। ছান্তার সাহায্যে আলুগুলোকে তেল থেকে ছেঁকে ছেঁকে একটা ট্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। আলুটা ভাজার পর কড়াইতে যে তেল আছে তার মধ্যে দিয়ে দিচ্ছি 4টে তেজপাতা, 4টে শুকনো লাল লঙ্কাকে ফাটিয়ে তেলের মধ্যে অ্যাড করে দিচ্ছি। ঠিক একই রকম ভাবে 5টা এলাচকে মাঝখান দিয়ে ফাটিয়ে তেলে অ্যাড করে দিয়ে কয়েক সেকেন্ড ধরে ভেজে নিচ্ছি। এগুলো একটু ভাজা হতেই অ্যাড করে দিচ্ছি 1/2 টিস্পুনের মতো গোটা জিরে। ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। 400 গ্রামের মতো পেঁয়াজকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, আর সাথে সাথে উপর থেকে দিচ্ছি 1 টিস্পুনের মতো চিনি। চিনিটা অ্যাড করলে যেমন পেঁয়াজের মধ্যে সুন্দর একটা কালার আসে, সাথে সাথে এই চিকেন কারির মধ্যেও দারুণ একটা রং আসে। তাই জন্য এখানে অল্প হলেও একটু চিনি অ্যাড করেছি। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে 3-4 মিনিট ধরে ভেজে নিয়েছি। এবার এই পেঁয়াজের মধ্যেই অ্যাড করে দিচ্ছি 8 থেকে 10টা চেরা কাঁচা লঙ্কা। চিকেন কারির মধ্যে কাঁচা লঙ্কা দিলে অসম্ভব সুন্দর একটা টেস্ট আছে, তবে ঝালটা অবশ্যই নিজের প্রয়োজন বুঝেই অ্যাড করবেন। এখন গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে দিচ্ছি, আর পেঁয়াজ সহ কাঁচা লঙ্কাটাকে আরো 2-3 মিনিট ধরে ভেজে নিচ্ছি। 1 কাপ রসুন বাটা এর মধ্যে অ্যাড করে দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে কিছুক্ষণ ধরে ভেজে নিচ্ছি। তবে রসুনটাকে খুব বেশিক্ষণ ধরে ভাজতে যাবেন না, তাহলে কিন্তু রসুনের যে একটা সুন্দর টেস্ট সেটা অনেকাংশেই কমে যাবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ আদা বাটা। এবার এর মধ্যে সামান্য একটু জল দিয়ে সবকিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে। এই অবস্থায় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি। মশলাটা অর্ধেক কষানো হলে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি। প্রথমেই দিয়ে দিচ্ছি 1.5 টেবিল স্পুনের মতো গুঁড়ো হলুদ, 1 টেবিল স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, ঝালের জন্য অ্যাড করছি নর্মাল লঙ্কা গুঁড়ো 1 টেবিল স্পুন। এর মধ্যে কিঞ্চিত একটু জল অ্যাড করে দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায়। সবকিছুকে একসাথে মিশিয়ে নিয়ে মশলাটাকে আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি।
চিকেন কারি কোনো নতুন রেসিপি নয়, আমার বাড়িতে কিভাবে এই চিকেন কারি বানাই তাই আজ আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি এই রেসিপিটি আপনার ভালো লাগবে। মশলা এখন অলমোস্ট কষানো হয়ে এসেছে, এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের টমেটো কুচি, সাথে সাথে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন গোলমরিচের গুঁড়ো। অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিলে অসম্ভব সুন্দর একটা স্বাদ আসে এই দেশি চিকেনের মধ্যে, তাই একটু হলেও অ্যাড করার চেষ্টা করবেন। সবকিছুকে একবার হালকা হাতে মিশিয়ে নিচ্ছি। আর এখন এই মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন তেল ছেড়ে এসেছে। এই অবস্থায় ম্যারিনেট করা চিকেনটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই রেখে চিকেনটাকে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। বেঙ্গলি স্টাইলে চিকেন কারি রান্না করা কিন্তু আমার মতে সব থেকে সহজ। তাও অনেক সময় মশলা যদি ঠিকঠাক না কষানো হয় কিংবা চিকেনটাকে মশলার মধ্যে দিয়ে একটু সময় ধরে ভালোভাবে যদি না কষানো হয়, সেক্ষেত্রে রান্নার স্বাদটা অনেকাংশে কমে যায়। তার দিকটা খেয়াল রেখে আমি বেশ কিছুক্ষণ ধরে ভালো করে মাংসটাকে কষাচ্ছি। এই অবস্থায় চিকেনটা যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তাই জন্য কড়াইটা ঢেকে দিয়ে এটাকে 15 থেকে 20 মিনিট এভাবেই রেখে দিয়েছিলাম। তবে অতি অবশ্যই মাঝে মধ্যে এসে চেক করে নিচ্ছিলাম যাতে চিকেনটা কড়াইয়ের তলায় লেগে না যায়। কথায় কথায় এখন চিকেনটা কিন্তু অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে। ভেজে রাখা আলু এর মধ্যে অ্যাড করে দিয়ে সবকিছুকে একসাথে মিশিয়ে নিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। আলুটা যখন ভাজছিলাম তখন কিন্তু আলুটা পুরোপুরি সেদ্ধ হয়নি, তাই কিছুক্ষণ আগে আলুটাকে চিকেনের মধ্যে অ্যাড করে ভালোভাবে কষিয়ে নিচ্ছি, যাতে চিকেন সহ আলু দুটোই সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। এখানে যদি আপনি আলুটা আগেই সুন্দর করে সেদ্ধ করে থাকেন তাহলে রান্নার একদম শেষের পর্যায়ে আলু অ্যাড করবেন, না হলে কিন্তু ঝোলের মধ্যে আলু খুঁজে পাওয়া দুর্দায় হয়ে যাবে। আজকের আমার রেসিপি দেশি মুরগির ঝোল, তাই জন্য এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে জল অ্যাড করেছি। আমি 3.5 কেজি চিকেনের জন্য 2 লিটার জল অ্যাড করে নিয়েছি। এতটা জল অ্যাড করেছি তাই এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। রান্নার স্বাদটাকে আরো বাড়ানোর জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা দারচিনির পাতা, যেটাকে আমি 4 টুকরো করে নিয়েছি। তবে এটা সম্পূর্ণ অপশনাল, ইচ্ছে হলে অ্যাড করতে পারেন, না হলে স্কিপ করতে পারেন। একটা জায়ফল নিয়ে নিয়েছি, জায়ফলটাকে গ্রেটারের সাহায্যে একটু গ্রেট করে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এমনিতে দেশি মুরগির মধ্যে তেমন কোনো মশলাপাতি লাগে না, তবে এই জিনিস দুটো অ্যাড করলে রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখতে পারেন। আজকের রান্না একদম শেষের মুখে। ফিনিশিং টাচ হিসেবে এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা কুচি, আর দিচ্ছি কিছু ফ্রেশ ধনেপাতা কুচি। হালকা হাতে সবকিছুকে একবার মিশিয়ে নিয়ে 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নিলেই গরম গরম লাল লাল ঝাল ঝাল দেশি মুরগির ঝোল একদম রেডি টু সার্ভ। এটাকে আপনি ভাত, রুটি, লুচি কিংবা নান সবকিছুর সাথেই সার্ভ করতে পারবেন। গ্যাসের ফ্লেমটাকে এখন অফ করে দিচ্ছি। আজকের এই চিকেন কারি আমি সার্ভ করব রুটির সাথে। রুটিগুলোও দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে, একদম ফুলকো ফুলকো গরম রুটি। এই সিম্পল দেশি চিকেন কারির রেসিপি আপনার যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।